ঝাল সিঙ্গারার সাথে সাথে মিষ্টি সিঙ্গারাও যে ফেমাস তোমরা জানো, অনেকজনই এটা ছোটবেলা খেয়ে আসছে। আর এই সিঙ্গারাটা এখনও অনেক জায়গায় বানানো হয়। সো এই সিঙ্গারার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে সিঙ্গারার খামিরটা রেডি করে নিতে হবে। একটা বোলে আমি 3 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল স্পুন ঘি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে খাস্তা করে নিতে হবে। আর তার সাথে সামান্য একটু তেলও দিয়েছি। অবশ্যই সিঙ্গারার খামিরটা যখন তোমরা বানাবা অ্যাটলিস্ট 30 মিনিট এটা রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না, তাহলে আর খাস্তা আর ক্রিস্পি হবে না। আর তার সাথে আমি ডোটা বানিয়ে নিব একদম ঠান্ডা পানি দিয়ে। আর একদম টাইট একটা ডো হতে হবে, বেশি নরম হলে কিন্তু সিঙ্গারাটা মুচমুচে থাকে না। সো এরকম একটু শক্ত থাকতে হবে, তখনই আমি এটা সুন্দর করে ঢেকে রেখে দিব। আর তার সাথে বলে নিচ্ছি, আমার এই সুন্দর জামদানি সালোয়ার কামিজটা হচ্ছে SM ঢাকায় পেজ থেকে আমি নিয়েছি। যারা বাংলাদেশে আছো বা বাংলাদেশের বাহিরেও আছো, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গার থেকে তোমরা এই পেজ থেকে এই সুন্দর জামদানি কামিজগুলো অর্ডার করতে পারো। আর যদি তোমরা স্টিচ চাও তাহলে অবশ্যই পেজে জানাবা, ওরা সুন্দর করে মেক করে তোমাদেরকে পাঠিয়ে দিবে। এখন চলো সিঙ্গারার পুর রেডি করি। তো প্রথমে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি, তার সাথে এলাচ আর দারচিনি দিব। একটু হালকা ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম নিয়েছি আর তার সাথে কিশমিশ দিয়েছি। তোমরা চাইলে এখানে পেস্তাও দিতে পারো, ক্যাশনাটও দিতে পারো। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সুজি। একদম মিহি সুজিটা সেটা দিতে হবে। আর অবশ্যই ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। সুজির কালারটা যখন হালকা একটু লাইট ব্রাউন কালার হয়ে আসে তখন হচ্ছে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা একদমই নিজের টেস্ট অনুযায়ী তোমরা দিবা। আমি হচ্ছে একটু বেশি দিয়ে দিয়েছি, আসলে আমার আম্মু দিয়ে দিয়েছে। ওইটা পরে কীভাবে আমি ঠিক করেছি আমি দেখাবো। তার সাথে এখানে আমি নিরো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। আর এই সুজির সাথেও এটা ভাজা ভাজা হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমি সামান্য করে পানি দিব, তাহলে এই পুরটা বেশি হালুয়া টাইপ হবে না। আমরা যখন সিঙ্গারাটা খাবো মুখে হচ্ছে সুজিটা লাগবে, একটু ক্রিস্পি থাকবে। সো আমি একটু হচ্ছে পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর একটু হচ্ছে সাইডে রেখে দিয়েছি, ওখানে আর এক্সট্রা পানি দিইনি। তাহলেই কিন্তু ভিতরের যে পুরটা আছে খেতে ভালো লাগবে, বেশি হালুয়া করতে যাবে না। তো আমরা হচ্ছে টেস্ট করে দেখছি যে একটু বেশি পরিমাণে মিষ্টি হয়ে গিয়েছে। তো আমি আর একটু প্যানে হালকা একটু ঘি নিয়ে সুজি নিয়ে মিক্স করে সামান্য পানি দিয়ে, এটা একদমই সামান্য পানি দিয়েছি আমি, সাথে সাথে ওই আগের পুরটা মিক্স করে ফেলছি। তাহলে হচ্ছে মিষ্টিটাও ব্যালেন্স হয়ে গিয়েছে আর একটু ক্রাঞ্চিও ছিল সব কিছু, একটু সুজির দানাটাও মুখে পড়তেছিল। দেন এটা ঠান্ডা করতে দিব। এখন হচ্ছে নর্মাল সিঙ্গারা যেভাবে বানিয়ে থাকে সেভাবেই বানাবো। তো সিঙ্গারার রুটিটা বানিয়ে নিয়েছি, তারপর হাফ করে কেটে পুরটা বেশি মতো দিয়ে তারপর সিঙ্গারার প্যাচটা দিয়ে দিব। এখন যে যার মতো প্যাচ দিতে পারে। এই প্যাচের ভিডিওটা আমি আবার নতুন করে দিব, বা আমার সেই ঝাল সিঙ্গারার মধ্যে ছিল সেখানে তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি এটা ডুবো তেলে ভেজে নিব। তোমরা এইভাবে করেও ফ্রোজ করতে পারো ডিপ ফ্রিজে। তো আমি কিছুটা ভেজে নিয়েছি। তার সাথে শিরা রেডি করব। এখানে আমি 1 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়েছি, তার সাথে এলাচ আর দারচিনি দিয়েছি। সিঙ্গারাটা উঠিয়ে নিব হালকা যখন গোল্ডেনিশ কালার আসে। তারপর হচ্ছে এই শিরার মধ্যে সিঙ্গারাটা দিয়ে দিব। সিঙ্গারা দিয়ে 30 থেকে 1 মিনিট পর্যন্ত, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো নাড়াচাড়া করে। দেন এটা উঠিয়ে ফেলবো। সো এই তো আমার মিষ্টি সিঙ্গারা হয়ে গিয়েছে। আমি একটু গার্নিশ করেছি পেস্তা দিয়ে। ট্রাস্ট মি, অনেক মজা। কে কে এই সিঙ্গারাটা খেয়েছো অবশ্যই জানাবা, কারণ আমি বাংলাদেশি মিষ্টি সিঙ্গারা খাইনি, কিন্তু আম্মু বললো যে আম্মুরা ছোট থাকতে খেয়েছিল। অনেকজনকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে যে আমরা অনেক খেয়েছি। ছোটবেলার কথা যেহেতু বললাম, তো ছোট থেকে বড় হয়েছে সবাই নগর বাউল জেমসের গান শুনে। সো উনি ইটালিতে আসতেছে এই 16 তারিখের রোমে। সো ওনার লাইভ কনসার্টটা মিস করো না, অবশ্যই দেশি এভেজিনের পেজটা চেক করবা। সো তাড়াতাড়ি টিকিট বুক করে ফেলো। আর যারা আমার এই মিষ্টি সিঙ্গারা ট্রাই করবা অবশ্যই পিকচার আমার সাথে শেয়ার করতে ভুলো না। বাই।